বিপুল দেনা ও আর্থিক সংকটের মধ্যে দেশের নতুন সরকার বিদ্যুৎ খাতে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। রমজান, সেচ মৌসুম ও গ্রীষ্মকাল এই সময়ে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। বর্তমানে চাহিদা প্রায় 13,000 মেগাওয়াট, গ্রীষ্মে তা 18,000 মেগাওয়াটে পৌঁছতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই বাড়তি চাহিদার মধ্যে নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করাই এখন সরকারের বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির তথ্য অনুযায়ী দেশি বিদেশি কোম্পানির কাছে বিদ্যুৎ খাতে প্রায় 45,000 কোটি টাকা বকেয়া রয়েছে। এর মধ্যে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনাকারী বেসরকারি কোম্পানিগুলোর পাওনা প্রায় 14,000 কোটি টাকা। কয়েক মাস ধরে বিল না পাওয়ায় কিছু প্রতিষ্ঠান তেল আমদানি ও উৎপাদন অব্যাহত রাখতে হিমশিম খাচ্ছে। দ্রুত বকেয়া পরিশোধ না হলে গরমে লোডশেডিং বাড়ারও আশঙ্কা রয়েছে। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের বড় অংশ গ্যাস, কয়লা ও তেল নির্ভর, যার উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি বিদেশ থেকে আমদানি করতে হয়। এতে বিপুল ডলারের প্রয়োজন হয় এবং বৈদেশিক মুদ্রার উপর চাপ সৃষ্টি হয়। বিশেষজ্ঞদের মতে প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে 13 থেকে 15 বিলিয়ন ডলার পর্যন্ত লাগতে পারে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, আপাতত গ্যাস, কয়লা ও তেল ভিত্তিক কেন্দ্র সচল রেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। কিছু বকেয়া পরিশোধ করে কেন্দ্রগুলো চালু রাখার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি দীর্ঘমেয়াদে আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালী করা, ভর্তুকি সমন্বয় এবং জ্বালানির দক্ষ ব্যবহার নিশ্চিত করার উপর জোর দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মত, দুর্নীতি ও অপচয় কমিয়ে পরিকল্পনার বাস্তবায়ন করতে পারলে সংকট ধীরে ধীরে কাটিয়ে ওঠা সম্ভব। গরমের সময়ে জনভোগান্তি কমিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখাই এই মুহূর্তে সরকারের মূল লক্ষ্য হওয়া প্রয়োজন বলে মনে করছেন তারা। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।